ফ্ল্যাশব্যাক। আমার ছোট্ট একটা চড়ুই পাখির একলার সংসারে এতগুলা মেহমানের আগমন, অনেক ভাগ্য কইরা এরকম একটা পরিবার পাইছিলাম যারা কিনা প্রত্যেকটা খারাপ মুহূর্তে সাপোর্ট করে গেছে এখন পর্যন্ত। তো এই মানুষগুলার তো একটু স্পেশাল ট্রিট দেওয়ানি লাগে। তো যাই হোক, আসসালামু আলাইকুম, আমি আপনার সুন্দর আফা। কেমন আছেন আপনারা সবাই? আশা করতে হিসেবে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বিষয়টা কি হয়েছে কন্ত, তো যেহেতু এটা বৈশাখের ভিডিও ছিল, আমি কইতে ভুলে গেছি। এটা ছিল বৈশাখের দিন, মানে যেদিনকে কিনা 14 তারিখ ছিল। ওই দিন আমার আম্মু পাপা ওরা সবাই আমার বাসায় নিমন্ত্রিত ছিল। আর যেহেতু আমি নতুন একা বাসা নিয়েছি, আমি আপনাদের লগে এখন পর্যন্ত রুমের কি গুছাইছি, কেমনে কি করছি কিছু শেয়ার করিনি। একটু অপেক্ষা করেন, ইনশাল্লাহ কালকা থেকে রুমের ভিডিও আওয়া শুরু করব। অনেক সুন্দর করে বাসাটা গুছাইছি। এরপরে পরে গেছিলাম বাজার করতে, যেহেতু ওরা সবাই এবো, ওগুলোকে রান্না বান্না করতে হবে। আমি সেই ঘুম থেকে উঠছি সকাল 8টার সময়। অনেক কিছু এই ব্লগে করার আছে। আজকের ব্লগটা আশা করি আপনার কাছে ভালো লাগবে। তো পুরো ভিডিওতে যাওয়ার আগে আয়ন একটু নিজের যত্ন লইয়া লই। আপনারা কি চান যে ঘরের ভিতরে বই এই পার্লারের মতন সার্ভিস নিতে পারবেন, মানে বায়োহাইড্রা ফেসিয়াল আপনি ঘরের ভিতরে পাই যাবেন। এইটা এমন একটা ফেসিয়াল আপনার ফেসে করব ব্রাইটনিং গ্লোয়িং। এই ক্রিমটা দিয়া মাসাজ করলে একবারে স্কিনের ডিপ লেয়ার থেকে স্কিনটারে এত সজীব করব আর এত গ্লোয়িং করব বলার বাইরে। আর এইটা আপনার ফেসটারে কিন্তু ডিপলি হাইড্রেটেড রাখতে সাহায্য করে, স্কিনটারে এত বেশি স্মুথ করে, একদম বাটারের মতন। ডিহাইড্রেশন ঠিক রাখে, রাফনেস দূর করে, ত্বকের ব্যাকটেরিয়া পর্যন্ত মারে। এই ম্যাঙ্গো ফ্লেভারের হাইড্রা বুস্ট ফেসিয়াল মাসাজ আপনার এত ভালো একটা এফেক্ট দিব আপনার ফেসের মধ্যে। আপনি কয়েকবার ব্যবহার করলে ফ্যান হয়ে যাবেন। আর এটা কিন্তু সপ্তাহে 2 থেকে 3 দিন এরকম ভাবে মাসাজ করতে হইব। মানে এই সপ্তাহে 3 দিন আপনি যে কোনো একটা টাইমে এইটা মাসাজ করবেন ফেসে, আর 15 মিনিট পর্যন্ত ফেসে রাইখা দিবেন। এরপরে ফেসটা ধুয়ে ফেলাইবেন। ইনশাল্লাহ 10 থেকে 15 দিনের ভেতরে অনেক ভালো একটা ফলাফল পাইবেন। আর এই হাইড্রা বুস্ট মাসাজারটা আমি নিয়েছিলাম জ্যাসন বিডি পেজ থেকে। ডেসক্রিপশন বক্সে পেজ লিঙ্কটা দেওয়া থাকবে, চাইলে এখান থেকে চেক আউট করে নিয়েন। আর মাসাজ করে ফেসটা ক্লিন করার পরে অবশ্যই একটা সুতিং জেল দিয়ে একটা সিরাম দিয়ে রাইখা দিবেন। ব্যাস দেখবেন তারপরে ম্যাজিক। তো যাই হোক, ভিডিওতে ফেরত যেহেতু ওরা আইবো, অনেক কিছু আমার বাজার করার ছিল। আমি গরু, মুরগি, মাছ কিছু কিনছি। বিশ্বাস করেন আমার ইচ্ছা করে বাজারে গেলে আমি না পারি সবকিছু মাথাত করে লয়ে পড়তে। আমার পকেটে টাকা থাকলে আমার খালি বাজার করতে ইচ্ছা করে। তো যেহেতু আমি একলা মানুষ, তো আমি তেমন বড় পাতিলা আমার ঘরে ছিল না। তো এতগুলা মানুষ হইব, কয়টা জিনিস তো অবশ্যই দরকার। তো এর লাগে বড় সাইজের একটা পাতিলা, তারপরে আরো কয়েকটা জিনিস ছিল, বাটি ছিল, একটা মগ নেওয়ার ছিল, মানে এরকম যাবতীয় টুকটাক অনেকগুলা জিনিস আমি এই জায়গা থেকে লই। আর ওদিকে অনেক কিছু আমি কাঁচা বাজারও কিনছি। তো এটা কিন্তু কেনাকাটার পর্ব শেষ, এরপর কিন্তু রান্না বান্নার পার্টও কিন্তু আছে। তো অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেন, আশা করি ভালো লাগবে। আপনারা অনেকে ভাবেন যে নসুন্দর আপা খালি মনে ভিডিও বানায়, রান্না বান্না কিচ্ছু পারে না। কিন্তু আল্লাহর রহমতে আমি ঘরে বাইরে সমানে দোনো জায়গায় ব্যালেন্স রেখে কাজকর্ম করতে পারি। আমার কোনো ধরনের সমস্যা হয় না। জাস্ট হাতে একটু টাইম থাকলে আমার মন চায় আমি ঘরের কাম করি, আমি রান্না বাড়ি করি, আমার আশপাশে যারা আছে করে খাওয়াই। এই যে বাসায় কাউরে দাওয়াত করে রান্না খাওয়ানোর বিষয়টা এত বেশি ভালো লাগে বলার বাইরে। আর এটা যদি নিজের মা বাপ হয়ে থাকে তার তো আর কোনো কথাই নেই, মানে শোনায় সোহাগা। তো আমি এগুলাকে বাজার সাথে সবকিছু করে লইছি। এর ভিতরে আমি আবার অনেকগুলো স্ন্যাক্স আইটেমও আইনা রাখছিলাম, কারণ আমি জানি আমার খরগোশ একটা আছে যাই কিনা একটু পরে পরে এটা মজা খুঁজে খালি খাইতে চাই। তো হের জানি কোনো কিছুর অভাব না হয় এর লেগে। তো এদিকে আমি প্রায় 3.5 কেজির মতন গরুর মাংস কিনছিলাম। বুয়ারে সবকিছু গুছাইতে দেওয়ার পর আমি শাওয়ার নিতে গেছিলাম। শাওয়ার নিয়ে আইয়া এখন লোক আমি রান্নার কামে লাগিয়ে যাবো। তো ওদিকে আম্মু পাপা করে ফোন দিয়েছিলাম যে ওরা বাসা থেকে বের হয়েছে কিনা। তো এরা বাসা থেকে বের হয়ে গেছে, যেহেতু বৈশাখ আর পান্তা ইলিশ খাওয়ার এলো মেন থিম। এর লেগা আমি আগে থাকতে মানে আগের রাইতে সুন্দর করে আমি এক পাতিলা ভাত রাইন্দা এটার পানি দিয়ে পান্তা ভাত করে রাখছি। এখন জাস্ট খেলে আমি গরুর মাংস রান্না করবো, মুরগির মাংস রান্না করবো, তারপরে ইলিশ ভাজি করবো, আর কয়েক পদের ভর্তা বানাবো। আপনাকে ইদানিং এর কমেন্ট আমার এত বেশি ভাল লাগে বলার বাইরে। আপনারা এত অ্যাপ্রিসিয়েট করেন আমার কাজকর্মরে, সবকিছু মিলাই আমার অনেক খুশি লাগে। আমার আরো বেশি মন চাই আমি এরকম টাইপের ভিডিও বানাই আপনাদের উপহার দিই। কয়দিন আমার হাতে বালাই সময় আছে। তো কারা কি রেসিপি চান, কোনটার ভিডিও আপনারা চান, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে ওই রেসিপিটার নাম করবেন। আমি যদি ফ্রি অবশ্যই এরকম ভাবে থাকি, ইনশাল্লাহ আপনাদের রেসিপিগুলো শেয়ার করবো। এই জায়গায় আমি সরিষার তেল দিয়া সিনার আর ডিয়ালা মাংস রান্তাছিলাম একবারে বুনা বুনা টাইপ করে। আর ওদিকে দেশি মুরগির হালকা পাতলা ঝোল রাখতেছিলাম, মানে ওটা প্রায় রান্না হয়ে গেছে গা। ইলিশ মাছের লেঞ্জা বাসায় থাকবো, আর আমি ওই লগা ইলিশের লেঙ্গুরের ভর্তা করবো না, এটা জীবনে সম্ভবই না। তো ইলিশ মাছের লেঙ্গুরের ভর্তাও করতেছিলাম। এই জায়গায় গরুর মাংসটা প্রপারলি বসাই দেওয়া হইতেছে, আর এই জায়গায় ভর্তার লাগে সব মরিচ ভাজা হইতেছে। রান্না করতে আমার এত ভাল লাগে, এই ফিলিংসটা
জিনিসটা আমি কাউরে আসলে বইলা বুঝাইতে পারতাম না। আমার কাউরে তৃপ্তি বইরা খাওয়া দেখলে আমার অনেক শান্তি লাগে। আর হেঁটে যদি হয় আমার হাতে রান্না তাহলে তো কোনো কথাই নেই। আমার আম্মু আমারে কয় আমার হাতের রান্না নাকি আসলে অনেক ভালো। আমার পাপা আমার হাতের রান্না খায় অনেক তৃপ্তি পায়। তো আমার আজও পর্যন্ত এরকম কোনো রেকর্ড হয় নাই যে খাবারে লবণ বেশি হয়েছে বা খাবার পুইরা গেছে গা বা লবণ একবারে হয় নাই। অলওয়েজ কেন জানি পারফেক্ট মানে মাপটাই হইয়া জায়গা। এবং তো আমি যদি কখনো চাও বানাই আমার চায়ের মাপ যদি কই 3 জনের লেগে বানাবো কাপ জানি কেন 3টাই বড়ে, এর বেশি হয় না আবার কম হয় না। আমার হাতে যেহেতু এক্সটেনশন পড়া ছিল তো আমি চাইলে ওই নখ দেওয়া তেমন ভাবে ভর্তা কষলাইতে পারতাম না। এর লেগে বুয়ারে দিয়া সুন্দর করে সবগুলো মরিচ একবারে সবকিছু এক জায়গায় মাহাই লইতেছিলাম। আর এই জায়গায় কিন্তু শুকনা মরিচ তারপর লাল কাঁচা মরিচ যেটা পাকা ওইটা একেবারে মিক্স করে দেওয়া, কারণ তাইলে ভর্তাগুলা সব বানাইতে সুবিধা হইব। তো এই জায়গায় আমি জামালুর ভর্তাও বানাইতেছিলাম। জামালুর ভর্তা আমার কাছে কেন জানি এত বেশি ভালো লাগে। আর ওইটা হালকা একটা মিষ্টি মিষ্টি ভাইব দেয় আর একটা অন্যরকমই টেস্ট লাগে। শাকাইবো আর পান্তা খামো না ইলিশ খামো না এটা তো কোনো হইতে পারে না, বাট ওইরকম ভাবে বৈশাখ পালন হয় না। কিন্তু এই জিনিসটা খাইতে কেন জানি ভালো লাগে, মানে ওই সিজনে ওই টাইমে না এই পান্তা ইলিশটা খাইলে মনে হয় যে না ঠিক আছে মানে খাবারটা এখন অর্থি রয়েছে। এছাড়া আর কিছুই না। তো যাই হোক এই জায়গায় আমি লেঙ্গুর গুলা বাইজা নিতেছিলাম। আর একটা মাছের লেঙ্গুর আগে থেকে ছিল তো ওইটা সহ 2-3টা মাছের লেঙ্গুর সুন্দর মতন করে এর বাইজা লওয়া হইতেছে। আর গরুর মাংস প্রায় অলরেডি হয়ে গেছে গা, আর ওদিকে মুরগির মাংস হয়ে গেছে গা। আর রান্নার ভিতরে তো শুধুমাত্র ভাতই ছিল, ভর্তা ছিল আর মাংস এগুলা ছিল। এই জায়গায় আবার বুয়া হইলো লেঙ্গুরের সব কাটাগুলা বাইচ্ছা নিতেছিল। রান্না করতে করতে আমার ফ্যামিলির মানুষরা সবাই পৌঁছাই গেছে গা। কি টাইমিং, আমার রান্নাও শেষ ও শেষ পুরো একবারে পারফেক্ট দুপুরের টাইমে ওরা সবাই আইসা পৌঁছাইছিল আমার বাসায়। আইদাওয়ে একটা কথা কিন্তু আপনি ঘরে কইতে ভুলেই গেছি গা, আমি কিন্তু আমার পোলাপান ঘরে এই জায়গায় নিয়ে আইছি। মানে যেহেতু আমার কাছে একটা মানুষ ছিল না রাহার লাগিয়া যে বাবুগুলারে সারাদিন রেখে গেলে আমি কাজে কর্মে যামুগা, তখন বাবুগুলারে কেটা দেখবো। যেহেতু আমি এখন একটা হেল্পিং হ্যান্ড রাখছি এর জন্য আমি আমার বাবু ঘরে লইয়াই পড়ছি। তো এখন থেকে জয়া আর জেফি আমার লগেই থাকবো। বিশ্বাস করবেন আমার এত খুশি লাগতেছিল, কিন্তু আম্মু পাপা লাগে খারাপও লাগতেছিল, কারণ ছোটবেলাতে বড় হয়েছে কিন্তু ও সাবারে। আর আম্মু পাপা কিন্তু ওগুলো অনেক ভালোবাসে। ওই জায়গায় এখন দুইজনের একজন ওর কাছে নাইগা, তো ওগুলো একটু খারাপ লাগতেছে। বাট আমার দিকটা একটু বোঝা উচিত, সারাদিন আমি কাজকর্ম করে অনেক ডিপ্রেস থাকি, বাবু দুইটা দেখলে আমার মনে অনেক শান্তি লাগে। তো যাই হোক খালামুনি আইছিল ওর সাথে, তো উনি আই একটু হেল্প করতেছিল আমার। আজকের ব্লগটা বালাই লেন্দি হয়ে গেছে, তার লাগে আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু একটা পার্ট কাটলে মানে জিনিসটা আর কি মিল খাইতো না, এর লেগে পুরোটা ভিডিও একটু চেষ্টা করলাম যেন যত ছোট করুন যত ছোট করে আপনার ঘরে দেওয়ার। তো রান্না পুরোপুরি শেষ, সবাই বইয়া পড়ছে ডাইনিং টেবিলে। এই ঘরের প্রত্যেকটা কোণা আমি নিজের হাতে এত যত্ন সহকারে হচ্ছে গা সাজাইছি বলার বাইরে। ভিডিওগুলো আপনাগুলোকে অবশ্যই শেয়ার করতে হইব। যাই হোক তো যেহেতু আমি চাইতেছিলাম যে পান্তা ভাত যেহেতু খাইবো তাহলে গরম গরম ইলিশ মাছ ভাজা হইলে ভালো লাগবো। সব রান্না শেষে আমি ইলিশ মাছগুলোর ভাজা নিতেছিলাম। আর মাছগুলোর ভিতরে ডিম ছিল, তো আমি বেটা করে কইছিলাম যে এমন ভাবে কাটবেন ডিমগুলো যেন প্রত্যেকটা চাকের ভিতরে থাকে, কারণ আনাম ভাবে কাটলে হয় কি মানে ওই ডিমগুলো তেমন কেউ খায় না আর তৃপ্তিও পাওয়া যায় না। পুরো মাংসটা মাশাআল্লাহ এত সফট হয়েছিল আর খাইতে এত মজা হয়েছিল। তো পাপার লাগে নড়িটা আমি রাইখা দিয়েছিলাম, কারণ পাপা এই নড়ি টাইপের খাবারগুলো অনেক পছন্দ করে। আর আমার ভাল লাগে গরুর গোস্তের ভিতরে পিছল টাইপের একটা মাংস, আর লাগে একটু একটু হাড্ডি। মাছ ভাজির পরে উপরে একটু পেঁয়াজ ভাজি না করে দিলে কেন জানি মাছ ভাজার স্বাদটাই পাওয়া যায় না। আর এই জায়গায় টোটাল 4 পদের ভর্তা ছিল। আর আম্মু বাসা থেকে চেপা শুটকির ভর্তাও বানাই নিয়েছিল আমার লাগে, জানাই আমি অনেক পছন্দ করি। আলহামদুলিল্লাহ পুরো পরিবারটারে একটা জায়গায় রাইখা দুপুরে খাবার খাইছি। আমার কাছে এর থেকে শান্তির মনে হয় না আর কিছু আছে। যখন আমি এই ভয়েসটা দিতেছি চারিদিকে আকাশে মেঘ জমে গেছে, শব্দ হইতেছে আর বৃষ্টি হইতেছে। আমি যখন এই বৃষ্টির ফিলটা পাই অনেক শান্তি মানে ফিল করতেছি। আমার সেম আম্মু পাপারা যখন আমার সামনে বয়ে খাইতেছিল এই শান্তি ফিলটাই হইতেছিল। আর অনেকে আবার নেল এক্সটেনশনের কথা কবেন যে আপু আপনি এত বড় বড় নখ নিয়ে কেমনে ভাত খাইলেন। অনেক কষ্ট করে খাইছি, 10 থেকে 12 বার মনে খালি হাত সাবান দিয়ে ধুইছি। একদিন আমি খালি চামিচ দিয়ে ভাত খাইছিলাম, কিন্তু ইলিশ পান্তা যদি আদা না খাই তাহলে তো এই খাওয়ানটা হজম হইব না। তো যাই হোক এই ছিল আমার আজকের মেনু আর সবাই নিয়ে খাওয়া দাওয়া। ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই পেজটায় লাইক ফলো করে দিবেন। আর আপনার কাছে কিরকম লাগলো, আর মাটির জিনিসপত্র নিয়ে যদি কেউ জিজ্ঞেস করতে চান এগুলো আমার বাসায় প্রায় 2 বছর আগে পিয়ার পাঠানো হয়েছিল, বাট আম্মু এগুলো কাজ করে না দেখে আমি এগুলো নিয়ে আই পড়ছি যেন আমি ভিডিও বানাইতে পারি। আজকের মতন বগরটা এই জায়গায় শেষ করে দিতেছি। তো আজকে ব্লগটা এতটুকুই ছিল, দেখা হবে অন্য কোনো ব্লগে। এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, সবাই জানাইতেছি আমার তরফ থেকে আল্লাহ হাফেজ।